জীবনের প্রথম ট্রেন যাত্রায় ট্রেন লাইনচ্যুত হয়ে অচেনা এক স্টেশনে আটকে ছিলাম প্রায় 4 ঘন্টা। আজ জানাবো রাজশাহী ট্রেন ভ্রমণের ট্রেন লাইনচ্যুতির অচেনা এক স্টেশন আবিষ্কার করার সেই গল্প। অবশেষে আমরা এখন রয়েছি খুলনা রেলওয়ে স্টেশনে। একটা বিষয় জানিয়ে রাখি, যদি আপনারা এই যে আমাদের অনলাইন টিকিট, যদি আপনারা অনলাইনে টিকিট কেটে থাকেন তখন আলাদা করে হার্ড কপি এখান থেকে নিতে হবে না। আপনি নিজে যদি ভ্রমণ করে থাকেন তখন এই যে পিডিএফ যে একটা কপি থাকবে, অথবা আপনার যদি কোনো মেসেজ থাকে সেটা শো করলেই হয়ে যাবে। খুলনা রেলওয়ে স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো। প্ল্যাটফর্মে গিয়েই দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন আমাদের জন্য অপেক্ষা করে আছে। যেহেতু আজকে আমরা ট্রেনে প্রথমবার, সেক্ষেত্রে ট্রেনের সিট খুঁজে পেতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। অবশেষে খুঁজে নিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনে কাঙ্ক্ষিত সিট নম্বর। আমরা নিয়েছিলাম এসি সিট, কিন্তু খুলনা থেকে রাজশাহী অবধি সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে এসি বার্থ না থাকা সত্ত্বেও আমাদের সিটগুলো ছিল এসি বার্থের মতো। দিনে এটা এসি সিট হিসেবে ব্যবহৃত হয়, রাতে এসি বার্থ। আমাদের ট্রেন লম্বা হুইসেল দিল, অর্থাৎ আমার ট্রেন এখনই ছেড়ে যাবে। অলরেডি ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা ট্রেনে উঠে পড়লাম। বেশ উপভোগ্য বলা চলে। ছুটে চলেছে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে। এই যে এই পাশটায় হচ্ছে মালবাহী ট্রেনগুলো থাকে, এবং লোকাল ট্রেন বা যদি কোনো ট্রেন যন্ত্রাংশ খুলে মেরামত করতে হয় তখন সেটা এই যে এখানটায় থাকে। ওকে, আমরা ছুটে চলেছি রাজশাহীর উদ্দেশ্যে। ট্রেনের সেই যে ঝকঝক শব্দ সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এটা লোকোমোটিভ হয়তোবা পরবর্তী কোনো ট্রেনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইন্ডিয়ান যে রেলওয়ে, ওইখানে দেখতাম যে মাথার উপরে একটা এভাবে ঘুমানোর মতো একটা জায়গা থাকে, যেটাকে বলা হয় এসি বার্থ। হ্যাঁ, রাত্রেবেলা এটা চালু করা হয়, আর নর্মালি এইভাবে সিট থাকে, বসে বসে যায়। নিশাদ, কেমন লাগে তোমার? প্রথম আমারও ট্রেনে চড়া, আমিও ভাবি নাই যে এত সুন্দর হবে। ভিতরটা খুবই ভালো লাগছে, আর অনেক বড় জার্নি তো পুরাটুক বুঝাইতে পারবো শেষে যাই। কারণ অলরেডি আমরা বরিশাল থেকে অনেক জার্নি করে আসছি বাসে, যেখানে 3 ঘন্টা লাগার কথা সেখানে প্রায় 4-4.5 ঘন্টা লাগছে। শেষে বলতে পারবো, এখন পর্যন্ত ভালো লাগতেছে। আমাদের ট্রেন ছাড়লো বেলা ঠিক 4টায়। আমরা আমাদের ওখানে পৌঁছানোর কথা হচ্ছে রাত 10টায় রাজশাহীতে। আচ্ছা, আমরা এখন খুলনার দৌলতপুরে রয়েছি। খুলনার দৌলতপুরে একটা স্টেশন রয়েছে। কতক্ষণ থাকে আমি জানি না, তবে এটা হচ্ছে খুলনার দৌলতপুরে। আমি হুমায়ুন আহমেদের অপেক্ষা, তারপর স্টেশন, এই রচনাগুলো যখন পড়ছিলাম তখন স্টেশনগুলো যেভাবে ছিল, যে কাঁঠাল গাছ থাকবে, তারপরে হচ্ছে এইভাবে পুরনো কিছু দালান কোঠা থাকবে, ঠিক সেভাবেই আছে। বৃষ্টি স্নাত দিনে আজকে দৌলতপুরের স্টেশনটা ভালো লাগছে। প্ল্যাটফর্ম ওইভাবে বলতে তেমন কিছুই নেই, কিন্তু শুধুমাত্র ওই যে ওইখানে একটা দৌলতপুর লেখা একটা
নাম ফলক রয়েছে, আর হচ্ছে কিছু পুরনো বড় বড় কাঁঠাল গাছ রয়েছে। একটা ধারণা ছিল যে বাংলাদেশের ট্রেন খুব বেশি গতি তোলে না, কিন্তু ধারণা তো ভুল। এই যে এখানে 65, একটু আগে ছিল হচ্ছে 75 অব্দি ছিল, এই যে এখন 71। আমাদের আর সময় লাগবে হচ্ছে 6 ঘন্টা 38 মিনিট, 242 কিলোমিটার রয়েছে রাজশাহী অব্দি যেতে। গতি এভারেজ খারাপ না, বাস তো তেমনই গতি তোলে, এর চেয়ে বেশি তো গতি থাকে না। নোয়াপাড়া স্টেশনের যাত্রাবিরতি শেষে আবার ছুটে চলছে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস। ছেড়ে যাচ্ছি আমরা নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। নোয়াপাড়াটা কিন্তু যশোর জেলার অন্তর্ভুক্ত। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি যাকে বলে। নোয়াপাড়া থেকে যশোর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছুটে চলেছে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন। সবাইকে স্বাগত জানাচ্ছি যশোর জাংশন স্টেশন থেকে। যশোর স্টেশনে ঝুম বৃষ্টি হচ্ছে। এই যে পাশটায় অনেক যাত্রী দাঁড়িয়ে আছে অন্য কোনো ট্রেনের জন্য। সামনে যেই ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি এসেছে ভারত থেকে। এই যে হিন্দিতে কি কি যেন লেখা আছে, বুঝতে পারছি না। এবার আপনাদের দেখাবো আমাদের এই সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কি কি রয়েছে। আমরা মূলত নিয়েছি এই যে এসি সিট। এটা আমাদের এটা হচ্ছে টোটাল 4টা সিট থাকে। এটা হচ্ছে 9, 10, 11, 12। এটা মূলত হচ্ছে এসি বার্থ নামে যে সিটটা থাকে, এটা সেটা আপাতত হচ্ছে লাগেজ নেওয়ার জন্য ব্যবহার হয়। ওকে, চলুন এবার আমরা শোভন চেয়ারের দিকে যাই। আচ্ছা, আমরা শোভন চেয়ারের দিকে যাচ্ছি এবং আমাদের ক্যান্টিনে কি কি খাবার রয়েছে সেটাও আপনাদের দেখাবো। শোভন চেয়ারের দিকে যাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের ক্যান্টিন। কি কি আছে আপনাদের ক্যান্টিনে? চা, কফি, চিকেন ফ্রাই, কাটলেট, জেলিবেট, চিকেন ফ্রাই, কফি, চা। কফি কত করে? কফি 30 টাকা, চা 15 টাকা, চিকেন ফ্রাই 80 টাকা, কাটলেট 50 টাকা, জেলিবেট 30 টাকা, 160 টাকা প্যাকেট। আচ্ছা, টোটাল একটা প্যাকেজ তাই না? ওকে, আমরা এখন যাচ্ছি হচ্ছে শোভন চেয়ারের দিকে। নন এসি, মানে বাসের মতোই এটা দেখতে। এক পাশে 2 সিট, মানে 2 in 3, 3 in 2, মানে এক পাশে 2 সিট, অন্য পাশে হচ্ছে 3 সিট। এখানে ভাড়াও কিছুটা কম এবং পাশাপাশি অনেক যাত্রী এখানটায় থাকে। আমাদের ট্রেনটি এখন রয়েছে মোবারকগঞ্জ রেল স্টেশনে। বাইরে বেশ বৃষ্টি। আমরা এখন প্ল্যাটফর্মে নেমে আপনাদের দেখাচ্ছি। বিপত্তিটা বাজলো এখানেই। সামনের স্টেশনে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে, যার কারণে আমরা মোবারকগঞ্জ স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছি। কখন ছাড়া পাই তাও জানি না। ট্রেন যেতে দেরি হবে এটা ভেবে মানুষজন যে যার মতো কেনাকাটা করছিল। স্টেশনের দোকানগুলোর খাবারগুলো শেষ হয়। নতুন করে আয়োজন হলো ভাজা পোড়ার।
এখন আছি মোবারকগঞ্জ রেল স্টেশনে। সামনে একটা ট্রেন হয়তো বা লাইনচ্যুত হয়েছে, যার কারণে আমরা এখানে এখন আটকে আছি। ওখানে মাঝে মাঝে আমরা খবর দেখতাম না যে অমুক জায়গায় লাইনচ্যুত হয়ে এত ঘন্টা ট্রেন আটকে আছে। আজকে ব্যাপারটা ঠিক কমন, তবে আজকে ভালো লাগছে। আজকে প্রথম যাত্রায় আমরা এখানে এসে এই যে একটা বিলম্ব সময় পার করছি, এসেছি তো মূলত ঘুরতে। এই ট্রেন স্টেশনটা খুব জমজমাট, ভালো লাগছে, লোকে লোকারণ্য। আমরা সেখানে বসে আছি, যে চিপস পানি, ট্রেনের ভিতরে দাম বেশি, এই জন্য বাহির থেকে কিনলাম, চা খেলাম। তারপরে এখানে একটা লাইব্রেরি ছিল, ছোট্ট একটা লাইব্রেরি, বই পড়ার জন্য। ঘুরতে বেশ ভালো লাগছে, অর্থাৎ ট্রেনের চেয়ে ট্রেনের বাইরে এখন বসে থাকতে বেশ ভালো লাগছে। আবার চলতে শুরু করলো আমাদের ট্রেন। এবারে আমাদের হল্ট চুয়াডাঙ্গার দর্শনা। ইনি হচ্ছে আজকে আমার সহযাত্রী। এই ভাইয়া হচ্ছে আমার পেশারই, উনি একজন মেডিকেল টেকনোলজিস্ট। এই যে খাবারটা ভাই এখানে অনেক পরিচিত, তো এই জন্য ভাই এটা অর্ডার করছে। তারপর দেখি এখন খাবারটা কেমন হয়। খাওয়া দাওয়া শেষ, এবার ঘুমানোর পালা। আগামীকাল রাজশাহী শহর চষে বেড়াবো, তাই আজকে আমাকে ঘুমাতেই হবে। ঘড়িতে সময় এখন রাত 4টা। আমরা এসে পৌঁছলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল রাত 10টায়। বিলম্বিত সময়ে আমরা ঠিক 6 ঘন্টা পরে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। প্রথম দিনের ট্রেন ভ্রমণ বেশ চমৎকার ছিল। আগামীকাল সকালে রাজশাহী শহর ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো রাজশাহী শহর। ঘড়ির কাঁটা এখন রাত ঠিক 4:15। আপনাদের স্বাগত জানাচ্ছি রাজশাহী রেল স্টেশনের গোল চত্বর। যাত্রাপথে আমাদের একটি ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে আমাদের রাজশাহী আসতে বেশ খানিকটা বিলম্ব হয়েছে। রাজশাহী এসে এখন আমরা কোনো হোটেল সংগ্রহ করতে পারিনি। আমরা আগে থেকে অনলাইনে কোনো হোটেল বুক করতে পারিনি, যার কারণে এখন আমরা এই যে রাজশাহী গোল চত্বরে অবস্থান করছি। সে চা খেলাম, আমরা দুজন এখানে বসে আছি। ফজরের আজানের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি। ফজরের আজান শেষে আমরা কোনো একটা হোটেলে বসবো এবং আগামীকাল সকালে আপনাদের পুরো রাজশাহী শহরটাকে ঘুরিয়ে দেখাবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন, দেখা হবে আগামীকাল সকালে।